খালি স্বামী আইবার আগে বেটিয়ে ভাগলো লাগাইন কাম করতো ইলা নাই তান স্বামী যদি হইয়া থাকেন তাহলে স্বামী এই পরিমাণ বউরে সময় দিতা আমরা খারবার হইল চা দিলেন হে গুয়া দেন সেলার গুয়ান দেখান দে ওই ঠেমাকে দেও এই বেটিও কিতা মিশিন নি না কিতা সাহাবাই কেরাম অকল মসজিদ লইয়া ইতা মসজিদে নববী আইয়া আল্লাহ নবী কইতা ইনতাজিরু হাত্তা নাদখুলা ইশা ও সাহাবী অকল অপেক্ষা করো রে বাড়ির যাইও না এশার নামাজ রক্ত হয়ে যাক এশার বাদে তুমি তেন বাড়ির যাইবাই হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদ্দুল মাগিবা আল্লাহ রাসূলে ফরমাইছো বিদেশ থাকি আইছো দূরই থাকি আইছো মুসাফির থাকি আইছো আবো বাড়ির যাইও না মসজিদ থাকো নবীর লগে এসা রক্তর বাদে গিয়া বাড়ি থামাইবাই এর ভিতরে বাড়ির বিবি হকলে খবর হক কাছে স্বামীও কলাইছেন হাত্তা তামতাশিতু সাসা সাসা শব্দের অর্থ হইল যেটা সাহাবাই কেরাম হল মসজিদ আইছেন এন্তানোর বিবি হকলে বাড়িত খবর পাইয়া স্বামী মসজিদ আই গেছেন থোড়া বাদে বাড়ি তাইবা ও মাঝখানো মসজিদ অপেক্ষা করতা ও সময়ের ভিতরে সাহাবাই কেরাম হকলর বিবি হকলে চুলর তিথি বলিয়া চুলডে সুন্দর রাখতা আগে বেটিনতে তিথি বলতা ফাঁকা লাগাইনি আসা বলইন নি আমরা মা বোনিনতে মাতুই না বা এবেলা বলইন নি এবেলা স্টাইল তেটা আমরা হুন্না এখন হয়তো কইবার নয়া নয়া সারাও তো হুন্না কেউর মনে দুকায় না জান আমরার মা বোনিনতে আগর মা বোনিনতে সুজা বুধবাইতা ওগু জমাইয়া চুলোর কুভা আন্দি লইতা আঠাইয়া থইতা বারোইতো না উন্না দি গুড়তা আর এখনকার মহিলা হলে এটা এই আইন জারি আছে নিজের স্বামীর সৌন্দর্যতা দেখাইবার লাগে চুলডে থিতি বলিয়া আটকাইতা চিত্রাইতা না এখনকার জমানা হলানি এখন হমুকা দিয়তা করে আস্তাগফিরুল্লাহ লজ্জা লাগে দেখতে অন্য ধর্মর তার থাকেতে করুক আমরার ধর্মর ইচ্ছা দেখিয়ার নেই হায় রে হায় চুলর থিতি বলিয়া এক মা বোন যদি মাছ বিরানো লাগল কিতা বুঝেন চুলাত চুল পড়ব নি মাতুকা যদি অনয় বাবা অনয় আমি উঠে যাব অনয় আল্লাহ মনে খারাপ পাইও না হাউকি মারিচ্ছি আল্লাহর হবিবর মায়ার উন্নত হল এই যে চুল তিথি বলিয়া গাড় দিয়া দিয়া বান দিয়া আমরার মা বইনেনতে রান্না বান্না করেন যদি চার মাঝে বাতর মাঝে সবজির মাঝে চুল ফাড়ার আশঙ্কা নাই এর বাদে ফোড়েও যদি আর জামাইয়ে রাগ করেন যদি কইতে পারবানে হাগাবেলা আমি কিটা কথা সুবহানাল্লাহ বেটিয়ে কইতে পারবো তো আর কিটা করতাম ফাঁকা বলিও সমালতে পারি না তুমি ঠান্ডা হয়ে যাও না খালি এ তো কইতে পারবো না তো বুঝা গেল ইমাম ইবনে কাসিরে তান ইবনে তাফসিরে ইবনে কাসিরের মাঝে লেখছেন হাত্তা তামতাশিতু সাসা অতক্ষণ সময় বেঙ্গলুর তাকিয়েন শিলচর তাকিয়েন আপনার বিবিরে দিতা তাই চুলো তিথি বলিয়া পরিষ্কার হইতা সুন্দর হইতা খালি তো তিথি নাই এবারে তো আর কিছু না থাকলে তিথি বললা করে দিয়ে ইবাদু কিতা করতা ইবাদু তো আর আলিম সাহেব হওয়া লাগেন না তো আপনারা বুঝবইতরা স্বামীর ক্ষেত্রে জানা রাখুন যেন ও তাস্তাইদুল মাগিবা আর যদি মহিলা হলর শরীরের মাঝে অবাঞ্ছিত লুম থাকে এই সমস্ত অবাঞ্ছিত লুম রে স্বামী আইবার আগে পরিষ্কার করতা খালি স্বামী আইবার আগে বেটিয়ে ভাগলো লাগাইন কাম করতো ইলা নাই তান স্বামী যদি হইয়া থাকেন তাহলে স্বামী এই পরিমাণ বউরে সময় দিতা আমরা খারবার হইল চা দিলেন হে গুয়া দেন সেলার গুয়ান দেখান দে ওই ঠেমাকে দেও এই বেটিও কিতা মিশিন নি না কিতা আমরা তো এরারে তো আমরা মহিলা আমিও পুরুষ হিসাবে এখানে দাবি করে হইতাম পারি আর যে মা বোন ইন্তরে আমরা শিক্ষাইতাম হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা শিক্ষার অভাব আছে যাইন জানুন তাই শিক্ষা দিতা এখন স্বামীর বেলায় স্বামী এই সময় দিতা বহু সুন্দর আচ্ছা কৌ চাই আজ যদি এক ছেলে মুম্বাই থেকে আয় আর বিয়া করি এক মনে করো 3 মাস বাদে বেটি তুই এক গেছে এখন বেটা 15 দিন রইয়া আইছে আইয়া আখতাও বাড়ি তুটিয়া উঠি দেখে তার নয়া বোর বাউ এত বদনা ডাইনা তো লেফর লুড়া লেফিবার আর চুলো ফেকর দোলা আর হাড়িরও বাই ফরছে অত বড় ফেকর বটম এগু বাড়িতে রইব নি দি মাথো না বেজার হইবা না
শরমের কথা নাই আমার ব্যবসা চাইতে মাথুকা এই ছেলেটার মনো কিতা আইব দুর্বলতা আইব আইতো না আইব তাহলে এই দুর্বলতাটা না আইবার লাগি এই স্বামীর কর্তব্য আসলো আমি শিলচর আইয়া আসছি আমি করিমন যাইয়া আসছি আমার লোকে বন্ধু বান্ধব আইতে পারেন দুই একজন আচ্ছা আইন না তো এক কাম করো জিও করো কাপড় চোপড়টা ঠিক করি আল্লাহ সুন্দর করি তো আমার আওয়া শুনিয়া অনেক কুটুমকে চাইতে পারো আপনি স্বামী এই সময়টা টানে দিতা এখানে শরীয়তে না করছে না আর বেট এখন তো আজকের ওয়াজ শুনিয়া আমার এই দেশের মা উনিতে কইবা খাইলি ভুয়ারে খাইলে দাওয়াত খাওয়াই না ও দাওয়াত বন্ধ হয়ে যার দেখো না আমি দেখাই আর বাজার থাকি স্বামী আইসুন ডাইনা তো ডুঙ্গার বাউয়া তো মোবাইল গোলাত মাফলার আবার কান্দে দিয়ে আরো মনে করো কমল এখান ফালাই মুখ দিয়ে লাও কোনো সময় অনেক সময় কোনো জিনিস মানুষের গাড়ি ঘোড়া থেকে লইয়ালাম ওই বেঠিয়ে নিতা আট থাকি জামাইয়ে ডাইনভাও গরো হারাইছে বেঠিয়ে ডুঙ্গা হাত লইয়া কয় ও স্তফুরুল্লাহ আদা আনছেন এই সময় স্বামীগুর মাথায় কিতা করবো আপনারা কোন চাই তার বেটার মনো কিতাইব যদি রাগুয়াল হইতে তো উঠেও দি দিব আর যদি সবরদার হইতে থোড়া বাদে কইব এটা শুনো ইটা ইটা বগসক অনলাই করিও না হাসাব বুঝাইতে পারে একজনে আমি একবার তাকি আইয়া এখন আমার এই মা বই নেই এখান দেখতা যে আমার স্বামী আদা আনলানি টমেটো আনলানি এখান তো বাদে আগে যে তাই পেরেশানি হইয়া বাড়িতে ডুকরা যে বাজার করলাই দরবার করলানি ফটো কোনোকে তানে কিছু কইছেনি হঠাৎ দেবতাই পয়সা উষা ফালাইলানি হঠাৎ স্যান্ডেল ছিড়িছেনি বা আগে আমি ফানি আনি দেই শান্ত উকা ওয়ার পরে এক মায় তার মেয়ের কইতে পারবা ও সাইদা সাইদা জি আম্মা তোর বাবারে জিজ্ঞাসা আদা আনছেন নানি ও তোর ওখন বাপে গেছে আব্বা আদা আনছেন নানি বাপে কইব ও ভাই ও তো সুন্দরে যারবি বাপে কইবা ইস আমি ফাউল দিছি আর ডাইনবো হারাইতে দিব অস্ত করিলে আমার ছায়া কেন ছায়া তুলিয়া দিব ডান্ডা আসা না নিজে বেদি মাফ করবো মাতে মা এটা ও জিনিসের দ্বারা অনেক পরিবার নষ্ট হয়েছে কারণ আমরা মুফতি অকল আমরা উস্তাদ আসুন এর কাছ থেকে আমরা এটা এখন অনেক সময় খই আমরা ফাই তেন খই আরে বেড চুইসে কু দেওয়া লুই এক বেটার আর বেটির বিয়া গেছে কি বেড চুইস চিনি বালেশ্বর যারা দেখো তাকে ও চুইস লুই এক বিয়া গেছে গিয়া আজ থেকে 2.5-3 মাসের আগের ঘটনা কইল বাদে আমার এক ভাইয়ে কইল নাম কইতাম না আমি কইলাম ভাই ইনো ব্যাপার কিতা বলে আলি ভাই ইনো কিচ্ছু নাই বলে তে কিতা বলে একমাত্র হিতানোর বেড চুইসে কু দেওয়া লুই আস্তাগফিরুল্লাহ যে মানুষে কইছে মিছা মারছে না হে মিছা মাত্রাও না হে নিশ্চয় তাহকিক করিয়া কইছে আরো খবর আছে চিন্তা করো একটা বেড চুইস খাইলার হরু কারেন্ট আইলো আর কত বছর আগর সম্পর্ক একদিনে কারেন্টর জায়গা বেরেন্ট হাসান এর লাগিয়া আমি বেশ লম্বা কথা হতাম আমি যেটা বাক্কা দূর হই যে আমরা ওটাও আমি মনে করি আমার ওখানো আমার কাছে বড় আওয়াজ যে স্বামী স্ত্রীর বেলা গরো ব্যবহারটা সুন্দর হইলে আমরা মনে করি আমরা নেক্সট জেনারেশনের এটাও সুন্দর হইব এটা আশা করতে পারি সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল এখন স্বামী স্ত্রীর এই যে মহব্বতের মিলন যেটা আছে এখন স্বামী সময় দেওয়া লাগে স্ত্রীরে আবার স্ত্রী অনেক সময় কিতা যত জিনিস শেয়ার আছে প্রত্যেক জিনিসও আপনার স্বামীর কাজের মধ্যে শেয়ার করা লাগবো এর মধ্যে যদি এমন কোনো কাজ আপনার পরিবার আটকি যায় ঘরের মাঝে যেমন মাঘমইয়া শীতর দিন বেশি মানুষের রইচ্ছে রইত্যা বানিত বই অনেক বেটিনতে আফসুস করেন খালি খাতা নিয়ে কিলার দিতে এখন তুমি রদিতা কি আর না এই সময় কিন্তু বেটিয়ে যাটতে সাইদারা কর তোর বাপ তো গাড়িয়া লিখিত হয়েছে বলে তাহলে খাটে দেন না ছাড়িয়া এটা প্রায় খানা শোনা যায় এই যেটা কইলা তাইন এই বেটি আসলে তো তাইন তো কইতা না কিন্তু আমি স্বামী স্ত্রীর বেলায় দেখাই আর যদি ইনো স্বামী জ্ঞান কাটাইতা তে তান বউর মুখ থেকে ইলা শব্দ বারইল নেনি মাতক কেন ফটাফট তাইন কইতে আসলো আমি এটা শেয়ার করিলেই আমার আইন কমল এখান দিলাও আমার আইন খাতা এখান দিলাও আমার আইন জিও দিলাও কাপড়ের বালতি দিলাও ইনো বেটা মানুষ আমি নিয়ে দিলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাকে আপনি বেশি কষ্ট করছেন নি সারা দিনের আইটেম দিনের মেহনত করিয়া আইয়া দেখতা মা এসাই আবার রুটির খাইর মারিতরা আল্লাহ রাসূল রুটি বানানির স্বাদ দেওয়াত বুঝিত আর জোরে হোক সুবহানাল্লাহ তোমার আপনি যদি বাজার থেকে আবার গাম পড়ে
আর এই সময় বেটি যদি তাকইনু বলে টেবিলের উপরে আইয়ার লাগে যদি বেটি হাড়ি থামা মারি কয় আরে আমার হান্ডি হাতে তুলে দিও না তুমি হান্ডি দি মারি দিবা আর সময় হয়েছে তালি বাঁচিবা ওলা চাইবা তোমার চোখ উল্টাই উল্টাইয়া আর বেটিয়ে চোখ দেখে বুঝি লিব আমার মনে হয় লাল করে যাওয়া লাগি যান নাকি তাই দই উভয় আমরা সবে এটা বহুত একমতর কথা আছে দেখো এই 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 জিনিসটা আগে মহব্বত আইতো এরপরে পরিবারও দেখবাই অনবরত মহব্বত আইব হোক আলহামদুলিল্লাহ জুড়ে হোক আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল আরেকজন মহিলা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মাঝে আমার বাপ আইন আমার উপযুক্ত ছেলে আয় আমি অনেক সময় এমন ভাবে থাকি ইয়া রাসূলুল্লাহ আমি পর্দা নাই মাথাত কাপড় নাই আমি এলাকান থাকতাম পারমুনি আমার বাপ আইন আমার উপযুক্ত ছেলে আয় বা আর ই হদিস আইছে যে আমার বাপে আর আমার ভুয়া বড় ভুয়া উপযুক্ত ভুয়া আমার দেখতো এলাকান আমি পছন্দ করি না ইয়া রাসূলুল্লাহ এইলা কিছু আইন আসেনি জনাব রাসূলুল্লাহ কইলা তুমি কিতা লেংটা পছন্দ করনি মহিলা কইলা জি না উরিয়ান মানে উলঙ্গ পছন্দ করনি মহিলা কইলা জি না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলা তাইলে তোমার বাবা আর তোমার উপযুক্ত ছেলের কাছে পর্দা করতেই হবে সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আবার এই হাদিস শরীফের মাঝে আছে এই গরর মাঝে ভাই বনি নিতা ফারা আরো আসেন ছোটখাটো লম্বা হাদিস আমি আর কোয়াদ যাইয়েন না আল্লাহ রাসূলে ফরমাই আলাইকুমুল ইজনি বিল উম্মাহাত বে আছে কিনা আল্লাহ মাফ করতা যে রাসূলুল্লাহ কইরা তোমরা তোমার মা হলোর সামনে যাইতে পারমিশন লও হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ দেখবা বুতু মুকা হই গেছে গিয়ে এমনি বেফানা বুঝো তোর গেউ মার কুটার যাইব গিয়া হঠাৎ গিয়া দেখলো মাইয়ে শাড়ি লাগাইতিরা আর নাই ব্লাউজ লাগাইতিরা আর নাই তাই নাইটি লাগাইতিরা তখন টান ফেটর বইলে কি তৈলো ফটার ফট তোমার উন্না বা শাড়িত খামড় মারিয়া ফটার ফট দেখবা ফিরসাল ঘুরাইয়া বেজার হইবা নাই কথা কইয়ার মা হলে পর্দা করার চেষ্টা করেন কেনে লজ্জা আছে মারও আমার উপযুক্ত ছেলে আমার এই পরিবেশে দেখুক না কোকা না সুবহানাল্লাহ আপনি এখন আমার মারটা কি ওখানে আন্দাজ করুক কাছাই বলে আমরা গাঁও দেশের ছেলে আলী আহমদ এই ওয়াজটা করডা এক মার ছেলে আর এক বাপ আর বুড়ির যদি তখন পর্দার যদি একটা টেন্ডেন্সি থাকে দেশের মাঝে গাঁওর মাঝে আমরা যাদের মুহরিমাত হইছি না আমরা যেটা মেয়ে হলরে দেখা যাইজ না আমরা যে মেয়ে হলে আমরা যেটা পুরুষ হলরে দেখা যাইজ না এই বাজারটা কিরকম চলে আপনারা দেখুক মাঠটা বুঝা গেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে ফরমান লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনা হে ঈমানদারের দল তুমি তাই না আমার নবীর ঘর হামাইও না সুবহানাল্লাহ কুরআনের আয়াত তো কোরআন শরীফের আয়াত তুমি দেন আমার নবীর ঘর আমাইও না আমরা বাড়ি বারাগুঞ্জি আমরা নবীর ঘর ভাই মুকিলা আমরা বাড়ি আসাম আমরা ভাই মুকিলা আমরা বাড়ি শিলচর আমরা ভাই মুকিলা আল্লাহ কুদরা আমার নবীর ঘর তুমি দেন প্রবেশ করিও না ইল্লা আইয়ুযানা লাকুম হ্যাঁ তুমি দেন ঘর ঢুকতে পারবা যদি তোমার তান্ডে কোনো মানুষে আইবার মতো পারমিশন দে সুবহানাল্লাহ কইতানেন গায়রা নাযিরিনা ইনা যে বাড়ি দাওয়াত দে একজন মানুষে যাইবার লাগিয়া ই বাড়ি তো অর্ডার হয়ে গেছে আপনি যাইতা আল্লাহ কইতরা কেউ তাই না আমার এই মৌলানা আমার দাওয়াত দিছই না আমি যাইতাম ইনো তো ইজাজত হয়ে গেছে আমি ফাইয়ার আমি যাইতাম এর বাদে আল্লাহ কইতরা তাই যত আমার দাওয়াত দেবগা গায়রা নাযিরিনা ইনা হো দাওয়াত পাইয়া এই বাড়ি আগুয়ান গিয়ে আমরা বইতাম না সুবহানাল্লাহ আপনি টাইমে যাই টাইমে একটা চেয়ার রেডি থাকবো এর আগে গেলে এক কুটাত মহিলা হল আসল তার বড় মায়ার খুব স্ট্যান্ডার্ড কুটুম আইসল আর না নেক কুটুম আইসল চেয়ার লইয়া বনো আপনিও গেছেন তার বেটার বালা মেহমান এখন হয় হবাই উঠাইয়া চেয়ার এখান আনতো আপনার গিলা কইতো মাইজি তুমি দেন ভালকে যাও কি চেয়ার খান দিল অমুক চা পাইছো ইনো ইনা শব্দ আছে ইনা ইনা শব্দের অর্থ বর্তন আপনারা চিনুন নি বাপসা চাইন বর্তন চিনুন তো গায়রা নাযিরিনা ইনা এর একটা তাফসীর আমার এক উস্তাদর শোনা
যে ইনা শব্দের অর্থ বর্তন, যে এও একটা বয়ান আছে যে এই বাড়ির দাওয়াত পাইলেও কি তৈল কিন্তু আগুয়ানি বাড়ির যাইতা না, আগে যে বেটিনতে বাসন টাসন গোল্লা সীতা রেডি করবা, তুমি আগুয়ান গেলে গিয়া তারার উন্দালোর বাসনের শব্দ শুনিলি ভাই। কিতা বুঝো যে তার বউয়াইনতে গরো হাঁটাইন বেশ কিছু হইতে পারেন না তো, মাইজলা ছেলে উড়ো আর উন্না দিছে ওথাইয়া আর মারতে পারেন না তো, প্লেট এখন তুইতে উন্দালো নিয়ে ওলাতে হয়, এর বাদে বর্তমানে এখন তুইতে সময় আলমারিত গোটটা ধরিতে হয়। এখন বেটি নমাজো হরি বেটি নমাজো ই হরি বেটিয়ে মাথা গুড়িয়া গিয়া হইতরা ইগুরে তো কিছু হইলেও হরতাম না, তার জামাইগু গরম বেটি ফুয়ারও কোনো সময় এটা ইয়ে করিলেন, প্রায় সময় দেখা যায় এটা না যায়, কিন্তু এর বাদে যারটা হরণ্য হরি বেটিনতে উন্দালোর দরজার দ্বারা কেউ পাই এখন কিতা ডাকাইছে মাতুকা কিতা ডাকাইছে, তো বোঝা গেল এই শব্দটা কোরআন শরীফ আছে। এই বাসনের ডাকটাও দাওয়াতের বেলায় অপছন্দনীয়, সুবহানাল্লাহ কইতা না নি, আর আপনারে আর আমারে আল্লাহ কিতা কইতা কোন আন বাকি রাখছো। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ও লাস্টে যে আয়াতে করিমা আমি পড়েছি সারা ব্যাখ্যা করা সম্ভব হইতো না, একটা ও ওটা তাফসীরের মাঝে ও আয়াতের ব্যাখ্যার মাঝে পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি খাইরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা, ও এক চাইজার মাঝে রুটি খাওয়াত গিয়া বইলা, যেমন দরকা বাটি 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 হযরত উমরে বাটি থেকে রুটি আনতে সময় মা আয়েশার আঁতো একটা আঙ্গুল লাগি গেছে। হযরত উমরে ফরমায়, আল্লাহ যদি জমিন কোনো পর্দার আয়াতে নাজিল করতা তাহলে আজকে আমি উমরের আঙ্গুলটা আমার মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঁতো লাগতো না। এখন তো আমার মাথা খারাপ পাইবা, আমার বেশ মানুষে ভালো হয় না, দেশর হে উমর আলী থাকে যদি আর দেশর কোনো আয়েশার গোত্র হয় তে হে ইলা খাসলতলা মানুষ আছেন সারা নাই আইয়া কইব আইজ খাম বানাই দিছে, কইবন না না হোক আছে ইলা পরিবেশ আছে না নাই, অত ওয়াজ এত নসিহত তারপরে আমরা শহীদ হইতে পারি না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সুলাইম কজায় হাজত দূর করার লাগিয়া আমরা দেশের বদনা যে হইন বদনা বিকাল বেলা গুড টাইমে গেছেন টয়লেট ঘুরিয়া আইতে সময় বিকাল গুড় ছায়া মানুষের ভুবে দিয়া বাওলা এক মুখ আলিয়া পড়ে, যেমনি লম্বা ছায়া দেখছেন হযরতে উমরে ছায়ার চাইছেন আর একটা উম্মে সাউদায় দেখিয়া দেখছেন উমর ফেন করে দি বুলকা মারি দিছেন দৌড়, আমরা দেশি ভাষা এখন বুলকা। হযরতে উমরে কইতরা চিন ভাইলেছি দৌড়াইও না, আমরা মা সাউদা কইতরা কিন্তু এই কথা উমরে কইয়া আবার ইকান কইতরা উমরে আল্লাহ আল্লাহ যদি পর্দার কোনো বিধান জমিন নাজিল করতা তাহলে আজকে আমি উমরে আমার মা সাউদার সেবা আমার চোখে দেখতো না। পারবানি আমরা পারবনি ইলা কথা কইতা, এইটা স্বার্থ তাগাত পড়লে কইম আল্লাহ তোর দাড়ি তোমারে না মরি গেলে যাইতাম না এতো কইবা এর আগে না, প্রায় ডং থামসা আমরা করি। হ্যাঁ মহব্বতে কিচ্ছা মাথা বেটা তোর লাগে জান দিব কইলেন না, আচ্ছা দিনের ক্ষেত্রে জান দেও দুনিয়ার লাগ। জনাব রাসূলুল্লাহ ফরমাইছেন হযরতে বুখারী শরীফের একটা হাদিস আছে, আবু বকর থেকে সম্ভবত রিওয়ায়াত, আল্লাহর কইতরা মানুষ এই দুনিয়ার মধ্যে আহলো ইয়াল লইয়া আনন্দে চিত্তে এত সুন্দরে উপবাস করছে, অথচ মানুষে জানে না স্যান্ডেলর ফিতা জেলা ভাত লাগাই তার গোত্র মৌতলা লাগাই। হকানা সুবহানাল্লাহ, মাঠটা বুঝাইতাম পারছি নি? মানুষ এই পৃথিবী গড় বাড়ি দুয়ার উড়তা মুরতা বেটি দাদি নানি গোষ্ঠী গেড়া গাউদেশ লইয়া সবটা লইয়া খুব আনন্দের সহিত দিন কাটার। আর কইতরা জনাব রাসূলুল্লাহ কইতরা যে অথচ মানুষে জানে না স্যান্ডেলর ভিতর চাইতেও মৌত আরো দাঁড়ো। সুবহানাল্লাহ,
আচ্ছা কোন চেন হঠাৎ যদি স্যান্ডেল ছিঁড়ে যায় কিতা বুঝেন আপনারা দেখতে অসুন্দর লাগবো না সুন্দর লাগবো এটা কি আর আর কিতাব মিসাল আল্লাহর নবী দিতা যাই হোক এই সম্পর্কে আমার অন্য শেষ 5 মিনিট সময় আরো আছে আমি আরেকটা বিষয় আমার কইছিলাম ইমাম সাহেব আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল সুদর ব্যাপারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফে কইছেন আমি এখন আর আয়াত পড়ি আর না যে সুদিগু হইয়া থাকলো সুদ খারা মানুষ কিয়ামতের ময়দানো লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাস সুদ খারা মানুষরে কিয়ামতের দিন আল্লাহ এমন ভাবে উঠাইবা যেমন দেখা যাইব বুতে ধরছে জিনে ধরছে দেখছো না পাগলে মানুষের জিন্নাতে বা বুতে ধরলে দেখবাই মেসাব মানেন না ও সুদহারা কিয়ামতের মাঠে ওলা উঠিবা অটোমেটিক পরিচয় হয়ে যাব তাই সুদহারা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এই আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির আনছেন সুদহারা কিয়ামতের দিন কিলা উঠিবা মাজনুনান পাগল অবস্থায় ইউখনা যেমন গলার টিপা মারিয়া কোনো মানুষের যদি ধরে গলার টিপা মারেন নেন হরুতে বেদুই মাফ করবা হরুতে হরুতে মার করতে গলার টিপা মারিয়া কইন একে কয় পারলে মার একে কয় জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত লক্ষ্য করে আয়াতের ব্যাখ্যা তানটা সুদহারা কিয়ামতের দিন উঠিব পাগল অবস্থায় আর যেমন বুঝা যাইব কি গলার টিপা মার দিছে ওকে নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় লাইলাতুল মেরাজ জিবরিল আলাইহিস সালাম লগে আইতে আল্লাহ রাসূলে দেখলা এক কওম মানুষরে যে কওম মানুষরে দেখলা এই সমস্ত কওমের মানুষর এক একটা ফেট হইল এক একটা গরর রুম লাগাই নবীজি কইতে এখানে হাসাইব না মিস হইব জি জনাব রাসূলুল্লাহ কইতরা আমি মেরাজ থেকে আইতে সময় দেখলাম এক কওমের দ্বারে দিয়ে আমি আইলাম যে কৌমর মাঝে কিছু মানুষের ফেট দিতা চার কোনি রুম গরুর রুমও লাগায় ফিহাল হাইয়াত আবার এক একটা মানুষের এক একটা ফেট এক একটা গরুর রুমও লাগায় জনাব রাসূলুল্লাহ কইতরা ইটা গরুর রুমও থাকি খালি সাপ হামাইত্রা আর বারুইত্রা সাপ হামাইত্রা আর বারুইত্রা জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ রাসূলে ফরমায় ফাকুলতু ইয়া জিবরাইল মান হাউলাই ও জিবরিল ইটা আমি খারা দেখলাম তখন হযরতে জিবরিল আলাইহিস সালামে ফরমায় আকিলাতুর রিবা ও আল্লাহর রাসূল ইটা যে তার পেটো থাকি শাহ বারোর আর আমার আর পেট দেখা যার গরর রুমো লাগাইন ইটা মানুষ হইলে আপনার উম্মতর মাঝে কখনো কিতা খানেওয়ালা সুদ মাশাআল্লাহ ফাইলিছেন আপনারা খেয়াল রাখবো আমরা সবাই খেয়াল রাখতাম গেল কজন সুদ মদ জুয়া ক্যারেম বোর্ড আচ্ছা থোড়া আর কইলে মদর ব্যাপারে কোরআনী আলোচনা এখন লম্বা আলোচনা করার সময় নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি একটা পানির মাঝে দরিয়ার মাঝে পানি জানেওয়ালা থাকে আর এই পানির মাঝে যদি এক ফুটা মদর কাতরা পড়ে যায় হযরতে উমরেও তো দ্রুপ ভাবে কইছেন এরপরে যদি দরিয়ার পানি শুকানি হয়ে যায় তারপরে যদি এই জমিনের হুকনা মাটি যেটা আছে ওখানোর 7 জমিন কুদিয়া যদি তলে দিয়ে নিয়া এই জায়গাত কোনো একটা সোনা দি মিম্বর বানাইয়া দেওয়া হয় হযরতে আলীয়ে ফরমায় আমি সেই মিম্বরও আজান দিতাম না কিছু বুঝা গেছেন মাথুক কেন এই মদ যেন যে মদর খাতরা যেন পড়ছে এই জায়গায় কেন বলেন মাথুক কেন এটা খোয়ার এটা কোনো সময় ওয়াজ করতে লজ্জাও লাগে আর এগুলো তো কোরআনী আলোচনা লজ্জার কোনো কথা নাই মদ খাইলে মানুষের মাথা টাল হরিগঞ্জে একদিন মদ খারায় ঘুরে জিজ্ঞাসলাম দাদা শিববাড়ি রোড কোনটা কয় রসুন আমার ড্রাইভার হইলো চাচাই গুরু হকটা খাই দিছে তো তো হলা মদ খারায় তার বউরে আইয়া মাই ডাকে নাউজুবিল্লাহ হক্কা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন